কিন্তু আমাদের স্লোগান মুখ দিয়ে বের হয় না, জবান থেকে বের হয় না। এই জন্য রে আমার বন্ধুগণ, সুতার পাড়ার মুসলমান, দানের শীষ মার্কা বলে বলে যখন তোমরা স্লোগান দাও, নৌকা মার্কা বলে বলে যখন তোমরা স্লোগান দাও, এই স্লোগানে কিন্তু একটা নেকিও হবে না। ঠিক না ঠিক বলো? নাঙ্গল মার্কা কয়ে কয়ে তোমরা যে পরিমাণ স্লোগান দেও রে আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের ময়দানে মুসিবতের দিনের আমার বন্ধুগণ যদি জিজ্ঞাসা করে বসেন যে আমার বন্ধুগণ, এই সুতার পাড়ার মুসলমান, শক্তির মালিক কেন কমলা ছিল, দানের শীষ কলা ছিল না, নাঙ্গল মার্কা ছিল? কাল হাশরের ময়দানে মুসিবতের দিনে কিন্তু জবাব দেওয়া যাবে কিনা কথা বলেন? এই জন্য আরেকটা বারের জন্য আল্লাহু আকবারের ধ্বনি বলা যাবে কিনা? আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের রিজিক দাতা, যিনি আমাদের পালন কর্তা, ওনার নামটা লইলে কিন্তু কোন রকম মুসলমানদের কোনোদিন চুলকানি হবে না, মুসলমানদের কোনোদিন চুলকানি হবে না। আর ইহুদি নাসারা দালালদের চুলকানি চলে আসবে। আল্লাহু আকবার ধ্বনির এত দাম, সিলেটের জমিনের দিকে লক্ষ্য করলে দেখা যায় ওলিয়া কামেল হযরতে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি যখন ভারতবর্ষ থেকে যখন ইসলাম প্রচারের জন্য শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি যখন এসেছিলেন, আর আল্লাহু আকবার ধ্বনির কারণে সকলের ইতিহাস জানা গৌরগোবিন্দ দরবারে কিন্তু ঠিক থাকে নাই। আল্লাহু আকবার ধ্বনির এত দাম, আল্লাহু আকবার ধ্বনির এত দাম রে আমার বন্ধুগণ। আল্লাহু আকবারের ধ্বনির কারণে গৌরগোবিন্দ দরবার ভুবন টাকার জায়গাটুকু টাস টাস করে একবারে তছনছ হয়ে গেল। আর যিনি করলেন তিনার নামটাকে আওয়াজ দিয়ে বলা যাবে কিনা? বলেন আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড় না ছোট? কথা বলেন। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের ভিতর বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এবং বান্দিকে পাঠানোর পিছনে উদ্দেশ্য রয়েছে। ভিন্ন আয়াতের দিকে লক্ষ্য করলে দেখা যায় রে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের ভিতরে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেছেন, জিন এবং ইনসান দুইটা জাতিকে আমি সৃষ্টি করেছি, দুইটা জাতিকে আমি বানিয়েছি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। এইটাই হলো আমার বড় উদ্দেশ্য। কিন্তু দেখা যায় রে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি বাদ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি বাদ দিয়ে যেখানে মন চাই সেখানে এই কপালটাকে আমরা লাগিয়ে সেজদায় পড়ে যাই। ঠিক না ঠিক বলো? সাবধান এ সুতার পাড়ার মুসলমান, সাবধান হয়ে যাও। এই কপাল দিয়ে সাজদা করার যোগ্য একমাত্র যিনি, তিনার নামটা আওয়াজ দিয়ে বলা যাবে কিনা? একটা জবান কিন্তু বন্ধ রাখতে পারবেন না, তিনার নামটাকে আওয়াজ দিয়ে বলুন। আর সাজদা পাওয়ার যোগ্য একমাত্র রব্বি কারীম আহকামুল হাকিমিন। এই জন্য আমার বন্ধুগণ, সাজদা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝা এবং আমল করার মতো তৌফিক দেখ। সকলেই বলে আমিন। এবার আসুন আমার বন্ধুগণ,
যেহেতু আপনাদের বাৎসরিক ওয়াজ মাহফিল, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে। আজ থেকে প্রায় 1 সপ্তাহ আগে আমাকে টেলিফোনের মাধ্যমে বিষয়টা জানিয়ে দিয়েছে। আমার সম্মানিত কাকা দবির হোসেন কাকা আমাকে বলেছে, আপনি পিতা মাতার হক সম্পর্কে একটু আলোচনা করবেন। অনেক আবেগ আপ্লুত হয়ে আমাকে বলেছে, পিতা মাতার সম্পর্কে একটু আলোচনা করবেন, এই বিষয়টা আপনাকে নির্ধারণ করা হলো। আর আমি বললাম, কাকা আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। আল্লাহ যদি রিজিক রাখে, হায়াত রাখে, যদি আসতে পারি, অবশ্যই পিতা মাতার সম্পর্কে আমি আলোচনা করব। কিন্তু পিতা